আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আর সকাল সকালই আজকে কিন্তু শুরু করলাম আমার আম্মুর বিছনা তোলা দিয়ে। মাশাআল্লাহ বলবেন সবাই, আমার আম্মু কিন্তু সকাল সকালে আমার বিছনা তুলে দিচ্ছে। তো আমি এসেছি, আসলে আমি ব্যস্ত, রান্না করতেছিলাম, এদিকে বিছনাও তুলতে হবে। সকালবেলা বিছানা তুলে ভালো লাগে না। তো দেখি ও এসে তুলতেছে, আর এই ছোটোটা কান্না করতেছে, ও বিছানা তুলবে, ওকে তুলতে দিবে না। তো ওদের চিল্লাচিল্লি শুনে আমি চলে আসছি, এসে দেখি এই অবস্থা। তো আমি ক্লিপটা নিতে ভুলে গেলাম না। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আম্মুটা বড় হয়ে গেল, আমার অনেক কাজের আমি দায়িত্ব থেকে বাঁচলাম। এমনি বললাম, মজা। আসলে মেয়েরা তো ঘরের আসলে কাজ করবে, তো করবে, এটা মজা করার কিছু নাই। বড় হবে, না শিখলে অন্যের বাড়ি যেয়ে কীভাবে করবে, তাই না? তো সবাই কেমন আছেন, কী অবস্থা? আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। যা যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা ভিডিও। তো দূর দূরান্ত থেকে হয়তো কেউ দেখতেছেন, যেই দেখেন না কেন, যারা আছেন আমার ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষে থেকে, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। তা আমি এদিকে রান্না করছি, আর এদিকে তো খালা চলে আসবে। ওরা দুই বোনে যে কান্নাকাটি করতেছে আর খেলা করতেছে সকালবেলা। ওই তো আমার বিছানাটা গুছিয়ে দিল, আর ওদের নাস্তাটা আমি দিয়ে দিব। তো আজকে খালাকে দিয়ে একটু বড় কাজ করবো, সেটা হলো আমার কিচেনটাকে রোজার আগে একটু একদম ক্লিন করে নেব। আসলে প্রত্যেকবার আমিই করি, বাট এবার আমার শরীর খুব বেশি ভালো না, এজন্য খালাকে বললাম একটু ঠিক করে দেন। এই তো। তো খালা ঠিক করে দিল, আর এদিকে নাস্তাটা খালা তো চলে গেছে, ওদের নাস্তা করে দিয়েছে, আমি একটু হালকা নাস্তা করে নিলাম। তো এখন আমি একটু টেবিলে ক্লিন করে তারপরে একটু চা খেয়ে নেব। যে চাটা না খেলে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, চাটা খেতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো মানে বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ি এত বেশি নোংরা হয়, সেটা মানে বলার বাহিরে, কি বলবো। তারপরেও আলহামদুলিল্লাহ, তাই না? বাচ্চা কাচ্চা না থাকলে বাড়ি ঘর ঘর কিন্তু শূন্যতা লাগে, একদম ভালো লাগে না। তো সকালবেলা উঠে তো আসলে বাচ্চা-কাচ্চা না থাকলে এরকম কোনো কাজই নাই। আর আছে জন্যই কিন্তু আমাদের ঘরবাড়িতে এত কাজ। দেখবেন রান্নার বাচ্চা-কাচ্চা না থাকলে কোনো কাজই নাই। এদিকে আমি কাপড় রেখেছি, কাপড়গুলো আমার ধুয়ে দিতে হবে। ঠিক আছে? আর এদিকে সারগুলো রেখে দিয়েছি এখানে। সারগুলো একটু দিয়ে দিব এখানে গাছে। পানি দিয়ে দিতে হবে। আর আমার শোনা চান আমার পিছনে পিছনে ঘুরছে। কেন? পাখির ডাক। মাশাআল্লাহ। আমার এখানে আসলে খুব ভালো লাগে। পাখির ডাক শুনতে পাই একটু একটু, তাই না? হেভি লাগে, মানে একটু একটু না ভালোই পাখি ডাক শোনা যায় একদম। আর দেখি কাজগুলো সেরে ফেলতে, চলো আমার, চলো চাটা খেয়ে তারপরে কাঁচা পানি দিব, আর এই গাছ থেকে ধুয়ে ফেলবো। ঘরে কিছু মানি প্ল্যান্ট আছে, সেটা হলো ইয়া করবো, পরিষ্কার করবো। ওকে, চাটা একটু খেয়ে আসি, খেয়ে তারপর আপনাদের আবার আসছি। তো এই তো চাটা খেয়ে আসলাম, এখানে আবার এই যে খেলনাপাতি ঝুড়ি আমার রান্না বান্না সব নিয়ে চলে এসেছে। চাদরটা নষ্ট করলো। আর এদিকে আমি নুজাইফার জন্য আমার জন্য ডিম সিদ্ধ দিয়েছি, 12টা বেজে গিয়ে অলরেডি। ওদের এখন আমি ওয়াশরুমে যে মানে একদম ফ্রেশ ট্রেশ করাই দিব। আর এখানে আমি একটু ডাল বসাই দিলাম, মানে সকালবেলা সবজি তারপরে এইসব করা হয়েছে, তো দেখা যাচ্ছে ওটা খেতে চাবে না, এই জন্য ভাবলাম যে আর ডালটা আমি সকালে রান্না করিনি, শুধু সবজি আর ইয়াই রান্না করেছিলাম। তো এখন একটু ডাল করে দিব, আর চিংড়ি দিয়ে একটু আলু ভাজি করে দিব, এসব করে দিয়ে আর ওকে ডিমটা খাওয়াই দিব, দিয়ে আমি একটু রান্নাঘরের জানলাটা পরিষ্কার করবো আজকে। যেহেতু খালা এগুলো করে গেলো, তো খালাকে আমি আর জানলা পরিষ্কার করতে বলিনি, জানলা পরিষ্কার করতে অনেক দেরি লাগবে, তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে ফেলবো। আর দেখা যাবে যে উনি পরিষ্কার করলে আমার ভালো লাগে নাই, কারণ ওইটা অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয় জানলা জিনিসটা। ওরা ধৈর্য সহকারে পরিষ্কার করবে না, আর আমি এত কথা বলতে পারবো না। তো ভাবলাম থাক, উনি এটাই পরিষ্কার করে দেখ, এটা পরিষ্কার করে দিয়ে, তো খুব বেশি নোংরা হয় নাই, হালকা পাতলা একটু নোংরা হয়েছিল, শুধু একটু ঘষে ধুয়ে দিল, তো। আর আমার ডালটা আমি ধুয়ে বসাই দিয়ে তারপরে ওদের একটু ফ্রেশ করে দিয়ে আসবো। ওইদিকে রোহিকে একটু পড়াইতে বসতে হবে, মানে একটা সংসারে যে কত কাজ থাকে, তাই না? সকালে ঘুম থেকে উঠে থেকে রাত 12টা 1টা পর্যন্ত, যে পর্যন্ত শুইতে না যাবো পর্যন্ত কাজ করতেই হয়, আমাদের কাজে শেষ নাই। তো এই তো ঈদের আগে রোজার আগে আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা প্রায় ক্লিন হচ্ছে, মানে কি বলবো, 20% এখনও ক্লিন হয় নাই। জানলাটা পরিষ্কার করতে তো আজকে আমার সারাদিন লেগে যাবে, এর জন্য তাড়াতাড়ি করে ভাবতেছি যে ডাল আর ভাজিটা হলে লেগে পড়ি। আমি জানি না আজকে হাতের অবস্থা মানে কী হবে। তা আপনারা কে কে রোজার আগে সব ক্লিন করে ফেলতেছেন? অবশ্যই কম বেশি সবাই, কারণ রোজার মধ্যে এইসব করবো নাকি বলে নামাজ মধ্যে রোজা করবে, আর রোজার মধ্যে আমি মনে করি এসব কাজ করা ঠিকও না, যেহেতু সময় থাকে, তারপরেও সময় কিন্তু আসলে পাওয়া যায় না, তাই না বলেন? আর আমার জানলাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর দেখা গেছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ঘোরা খাওয়া দাওয়া করতে করতে ঘর বাড়ি প্রচুর নোংরা হয়ে গেছে। আর ভাজা পোড়া খাওয়া হলে না প্রচুর ছিটা চলে যায়, এর জন্য আর সঙ্গে সঙ্গে ক্লিন না করলে এরকম হয়ে গেছে, ক্লিন করা হয়নি। তা আমার জানলা কখনো এরকম হয় না। আর এই যে আমার সোনামণি গোসল করবে, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, গোসল করার জন্য পাগল একদম, মানে কখন করতে নিয়ে যাবে ব্যস্ত হয়ে গেছে, বলতেছে ডিমটা খেয়ে নাও। আর এদিকে আমি একটু ভাবলাম যে ছোলা আর ডালগুলো আমি একটু রোদে দিই, যেহেতু কালকে রাতটা নিয়ে এসেছে, তো বাবা মেঘ ডাকতেছে, বৃষ্টি হবে। তা আলহামদুলিল্লাহ, বৃষ্টি হওয়া ভালো, তাই না? এই বছরের প্রথম বৃষ্টি, এবং হালকা হালকা ঠান্ডার মধ্যে বৃষ্টি, এটা তো আল্লাহর রহমত। তো ঢাকা না, ঢাকা সহ অন্যান্য জেলা এলাকায় সব জায়গায় শুনতেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমার ভয় লাগতেছে। এদিকে আমার আম্মু গোসল করে চলে এসেছে,
তো আমি একটু নুজাইফাকে ডিম দিয়ে খাওয়াইতে বসছি। তো ও গোসল করে নিয়েছে, আগে আগে ডিম খায়নি, অস্থির হয়ে গেছে গোসল করার জন্য। তো এই যে উনি আবার 21শে ফেব্রুয়ারির জন্য ছবি আঁকাইছে, তা আঁকাই শেষ করতে পারে নাই, আঁকাই নাই। এই জন্য দেখাচ্ছে, আম্মু দেখাও সবাইকে আমি ছবি আঁকাইছি কেমন হয়েছে। আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সবাই আলহামদুলিল্লাহ বললেন। ও তো আর্ট করে ভালোই করতে পারে। আসলে আমি তো আসলে ওকে শিখাই না, আমি পারিও না। তো নিজে নিজে যা পারে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের এই ট্যালেন্ট একা একাই হয়েছে, আল্লাহ দিছে, তাই না? আর এদিক থেকে বৃষ্টি আসবে, আমি কাপড়গুলো উঠাই নিয়ে আসলাম। তারপরে ছোলা বুটগুলো ওই সবই উঠাই নিয়ে আসছি। আর সময় নাই, এই জন্য আপনাদের শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। তো ওদের ওইদিকে সব কাজটা শেষ করে দিয়েছি। এখন আমি একদম আমার কাজে লেগে পড়বো। ভাজিটাও আমি আলুটা কেটে ফেলেছি, আলু গাজর কেটে এখন আমি বসাই দিব। তো এখানে চিংড়ি মাছ আর কিছু মাছ বের করে রেখেছি আগামীকালকের জন্য, সকালে রান্না করবো। এগুলো আমি একটু গুছিয়ে রাখবো। আসলে সব কাজ একসাথে না করে রাখলে না সকালে অনেক মানে তাড়াহুড়ো বেঁচে যায়, কারণ সকালে যেহেতু আমার রান্না করে দিতে হয়। এদিকে একদম চিংড়ি মাছ দিয়েছি, তেল আর হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি আলু ভাজি করে দিব ওদের। তো খাবে কি না আমি জানি না, ওই আবার গাজর খেতে চায় না। এমনি কাঁচাটা খাবে, বাট একটু কারোর সবজি বা ভাজিটা যের মধ্যে দিলে খেতে চায় না। তো তো কী অবস্থা সবার, আপনারা সবাই কেমন আছেন বলতে হলো রোজার কাজ সবার কি কতটুক মানে গুছিয়ে ফেলছেন। আমি তো আসলে রোজার জন্য এরকম কোনো কাজ কাম মানে কোনো কাজ গুছিয়ে রাখিনি এখনও, ওরকম মানে করার সময় পাচ্ছি না। আর আমি আসলেই রোজার জন্য এরকম কোনো কিছু বানানো ইফতারের জন্য বা ওরকম এক্সট্রা কোনো কাজ আমি কখনো করি না। আসলে আমার বাসায় ইফতারে না ওরকম কোনো কিছু কেউ করে না। আমি আর আমার থাকি তো রোজা, আমি আর আমার হাজব্যান্ড। দেখা যাচ্ছে যে আমিও ভাজা পোড়া তো খেতে ভালোবাসি না, ও খেতে ভালোবাসে বাট খাই না। কারণ হলো দেখা যাচ্ছে চিড়া, দই, আম থাকলে তো আম, কলা, তারপরে ফল এসবই ইফতারের সময় খেয়ে নেয়। আর এইসব খেলে আলহামদুলিল্লাহ সারা দিন রোজা থাকার পরে সন্ধ্যাবেলা কিন্তু শরীর অনেক ভালো থাকে। আর এদিকে আমার রান্না শেষ। আমি এই যে খুব মানে সবচেয়ে কঠিন একটা কাজে চলে এসেছি। আজকে আমার হাতের 12টা বেজে যাবে, ঠিক আছে? মানে এত কষ্ট এই কাজটা করতে, আরও আমার খুবই মানে একদম প্যারা হয়ে গেছে, খুব বেশি নোংরা হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি। আপনারা কে কীভাবে পরিষ্কার করেন আমাকে একটু সাজেশন দিয়েন, কষ্টটা থেকে যদি একটু বাঁচতে পারি। কারণ দেখেন আমি পাইপ দিয়েও কিন্তু হলো আপনার কাগজ লাগাই নিছি, যেন মানে এরকম তেল কাজটা না পড়ে। কিছুদিন পর আমি চেঞ্জ করে ফেলি। আর এই যে আমারটা ক্লিন করা শেষ। তো কেমন লাগতেছে, সঙ্গে সঙ্গে আমি একটু ডেকোরেশনও করে নিলাম। আসলে এগুলো আমার আগে থেকে ডেকোরেশন করার জন্য, বাট হয় না যেহেতু হালকা পাতলা একটু ভিডিও টিডিও করি, এসে ডেকোরেশন আসলে লাগেই। আর রান্না করতে আমাদের শান্তি নেই, তাই না? এখানে একটু ডেকোরেশন থাকলে কিন্তু ভালোই লাগে। আর আমি সাথে সাথে ওভেনটাও একদম ক্লিন করে নিয়েছি। রান্নাবাড়া শেষে চুলা শুধু এই সাইডটুক আছে আমার ডান সাইডে রেক, তারপরে ওয়ালটুক এগুলো একটু খালার থেকে একদিন পয়সা করে নেবো। আর এদিকে আমি আমার মালি প্ল্যান্ট গাছটাও ওকে একটু গোসল করাই দিলাম, এখন ভালো লাগতেছে। তো আমি যেহেতু গাছ প্রেমিক মানুষ, কিছু করার নাই, সঙ্গে সঙ্গে গাছেরও যত্ন করতে হয় বাচ্চাদের সাথে সাথে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট পেয়ারাসা কিচেন, জানাবেন আপনারা কমেন্ট করে, ঠিক আছে? আর যদি কোনো আপনাদের কাছে টিপস থাকে সহজ পদ্ধতি পরিষ্কার করা, আমাকে জানাই দিয়েন। আমার মানে প্রতিটা মাসে 2বার করে প্রচণ্ড কষ্ট হয়, হাত টাত মানে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায়, মানে কি বলবো, আমি বলার ভাষা নাই আমার। ঠিক আছে? আর এখন আমি আগামীকাল হলো এই সাইডটা পরিষ্কার করতে ধরবো। এই সাইডে পরিষ্কার করতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে প্রচণ্ড, কারণ ছোটো ছোটো ইয়া তো। এদিকে ফ্যানটাও কিন্তু কালকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো রোজার আগে আমার রান্নাঘর মানে সেজে উঠলো, একদম অপরূপ সাজে। তো রান্নাঘর তো মেয়েদের সব কিছু, তাই না? তো রান্নাঘর সাজাতে থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো কিছু লাগে না। যেহেতু আমরা সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে আমাদের প্রায় 7, 8, 9 ঘন্টায় আমাদের দেখা যায় রান্নাঘর থাকতে হয়। তো এই তো আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টির সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন, যদি কমেন্ট করে জানাতে পারেন, তো ভালো লাগবে আমার। তো আল্লাহ হাফেজ, সবাইকে শুভ দুপুর।